পিয়ালি, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে 25শে ডিসেম্বর আমার সকল ইউটিউব পরিবারকে জানাই মেরি ক্রিসমাস। ছেলে তো গতকাল মায়ের বাড়িতেই গিয়েছিল, আর এখন সকাল সকাল চলে এসছে বলতে এখন প্রায় 11টার কাছাকাছি বেজে গিয়েছে। আর ছেলে আসার পথে ওই ফুল গাছ কিনে নিয়ে এসছে। দেখালাম, ও খুব ভীষণ ফুল গাছ পছন্দ করে। আমার তো অনেক গাছই আছে, এখন একটা সাইডেই জড়ো করে রাখা। আর এই যে দুটো কেক আছে, সেই কারণে আজকের বিকেলে আসার কথা ছিল, কিন্তু ওই যে কেকটা কি করেই বা পাঠাবো মাকে, তাই কারণে মাকে বললাম যে ঠিক আছে ছেলেকে পাঠাও, ওই আবার কেক নিয়ে আসার জন্যই ও এসেছে, আর জামা প্যান্ট কিছু নেওয়ার জন্য। আর এদিকে দুটো কেক দেখতে পেলে বাবুজি কেকও ছিল, কারণ সকালবেলা একা একা ওই বড় কেক কেটে খাওয়ার মতন সেই পরিস্থিতি বলো মন বলো সেটা নেই। যেহেতু হাজব্যান্ডও চা খেয়েই চলে গিয়েছিল, ছেলে ছিল না আর মাও নেই, সে কারণে সকালেই আগে কেক কাটা হতো, খাওয়া হতো। কিন্তু এবছরের নিয়মটা সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে, আর কি করব। তো যাই হোক, আমি চা বসিয়ে দিলাম, কারণ হাজব্যান্ডকে তো রচা করে টিফিন দিয়ে দিয়েছি। ছেলে আসলো, আমি বললাম বেলা দিকেই বলো না, 11টা তো বাজেই, তো চাই করলাম আর মিস্ত্রিদেরকে দিলাম চা বিস্কিট। আর ওনারা তো কাজ শুরু করে দিয়েছে গাঁথুনির। তারপর আমি ভাবলাম যে আজকে যেহেতু 25শে ডিসেম্বর বড়দিন, কেক তো খেতে ইচ্ছাই হয়, তো ভাবলাম আজকে তাহলে বাবুজি কি কি আনাই, তো একটা আনতে গিয়ে আবার দুটোই এনে ফেলেছে। তো সেই জন্য ভাবলাম দুটো তাহলে কেক আর এই চা দিয়ে আমার টিফিনটাও হয়ে যাবে। ছেলে এলেও ছেলেকে বললাম যে তুই দুটো মধ্যে একটা খা কেক, আর বড় কেকটা কি না দিদার ওখানে কেটে খাওয়া হবে, আর রাতে তারপরে একসাথে মিলে আবার খাওয়া হবে। তো বললো না মা, ভালো লাগছে না। তার ওনাদেরকে তো দিয়ে দিলাম চা বিস্কিট, আর ও বলল যেহেতু খাবো না, ভালো লাগছে না, আমি নিয়ে চলে এলাম চা আর দুটো কেক নিয়ে বসে গেছি। এখন ওই যে বললাম 11টা বাজে, আর ছেলে এই যে টুকিটাকি যা কিছু কাজ এদিক ওদিক করে দেখে নিচ্ছে, আর ওই যে জামা প্যান্টগুলো চেঞ্জ করে অন্যগুলো নিয়ে নিতে বললাম। আর যেহেতু আজই বিকেলে আসবে, কিন্তু ওই যে সকালে নাগাদ খাওয়া দাওয়া মায়ের কাছেই খাবে, আর কেকটাও দিয়ে দেওয়া হবে, তো সেই হিসাবেই এসেছিল। আর এই তো বেরিয়ে পড়লো, ব্যাগে সব কিছু গুছিয়ে দিয়েছিলাম তা চা খাওয়ার পরে, আর ও বেরিয়ে পড়লো। এখন তো 11:30টার কাছাকাছি বেজেই গেছে, আর এই যে টাটা করে চলে গেল। আমি বললাম একটু সকাল সকাল বাড়ি ফিরে এসো, কারণ সন্ধ্যা হওয়ার আগেই তো সেই মতন বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। সময় আর দিন সম্পূর্ণ দুটো আলাদা হয়েই যায়, আর সেই গত বছরের দিনগুলো আর এবছরের দিনগুলো দুটোর মধ্যে সম্পূর্ণ আলাদা। আর এদিকে তো ওনাদের কাজ ওনারা করা শুরু করেই দিয়েছে, দেখুন এই যে গাঁথনিগুলো করছে, আর এইভাবেই এই যে গাঁথনিগুলো করে নেবে। এই যে 3টে করে গাঁথনি করে এই লেভেলেরই উঁচুটা আমার হবে, আর এই লেভেলই থাকার পরে তারপরে মা ওই যে উঁচু করার মতন সব মশলাপাতি যেগুলো ফেলে না, ওই রাবিশ বালি উঁচু করবে, আর ওই লেভেলেই আমার বাড়িটা হবে। কারণ ওই যে জল জায়গাতে তো সব সময় যেহেতু এটা ভবিষ্যতের মতনই একেবারে বরাবরের জন্য যেহেতু তৈরি করা হচ্ছে, সেই মতন আগে ভাগে সুবিধা করেই করাটা ভালো, তাই না? আর এদিকে তো আমি তারপর ভাত বসিয়ে দিলাম। এখন 12টা নাগাদ বাজে। ভাত, আলু সেদ্ধ, টমেটো ভাতে, পেঁয়াজ ভাতে, বেগুন ভাতে এটাই দিয়ে দিলাম, আর এটা ততক্ষণে হোক। আর এদিকে প্রেসারে গতকালের ওই যে মটনের ঝোল করেছিলাম, সেই অর্ধেক ঝোল রয়েই গেছে। যেহেতু আমরা দুজনেই খেয়েছিলাম, আর তো ছেলেও ছিল না খাওয়ার মতন, আর সেই এটা ছিল না, তো বেশিরভাগটাই রয়ে গিয়েছে, এটাই এবেলা চলে যাবে। সেই মতন আর রান্না বলতে আর কিছুই নেই। আর ওই যে ভাতে একটু দিলাম, আর ভাত হয়ে গেলেই তো ব্যাস হয়ে গেল। আর এদিকে এই যে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি, আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে বিছনা গোছাতে, আর মন মেজাজ দুটোই যেন না জানি না ভালো লাগছে না। আমাদের মতন সাধারণ পরিবারের স্পেশাল দিন বলে কিন্তু কিছুই হয় না, তাই না?
আমাদের যেন সব দিনটাই একই রকমভাবেই কাটে আর একই রকমই ভাবেই চলে, আর এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। যেমন অন্যদের যেমন দিনগুলো সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে উপভোগ করে, কিন্তু আমাদের পরিবারের মতন এই যে মধ্যবিত্ত পরিবারে সেটা হয়ে ওঠে না, বা হওয়ার মতন সেই সাধ্যটাও থাকে না হয়তো। আর আমরা কোনো কিছু কাজ করতে গেলে খুব কষ্ট করে বুঝে চলি, সেইগুলোকে আমরা একটু একটু করেই মানে উপার্জন করেই করতে হয়। ওই যে শখ থাকলেও সাধ্য নেই। আর আজকে তো সকালে তো কোনো কাজ বলতে, বাসি কাজ বলতে সামনেটা একটু ঝাড়ু লাগিয়েছিলাম, বাকি ঘর মোছা বলো, মানে মোছামুছি, বাসন কোসন এগুলো কিছুই করা হয়নি। তো সেই কারণে না আমার আজকের অনেকটা বেলাতেই এই কাজগুলো করতে হচ্ছে আর কি। এই যে ঝাড়ু দিয়ে আবার ঝাড়ু দিয়েছি, ঝাড়ু দেওয়ার পরে আবার এই যে ঘর বাড়িটা চারিদিকটা মুছে নেব। আর মোছা বলতে একটাই তো আমার ঘর আর দালান। যেহেতু আজকে সোমবার আবার, তো সেই কারণে তো পুজো আছে ভোলে বাবার। আর এই যে আমি তারপর স্নান করে এসে পুজোটা করে নিলাম। যেহেতু হাজবেন্ডও এসে গিয়েছে আর ও তো স্নানে গিয়েছে, আর আমার ততক্ষণে পুজোটা আমার হয়ে গিয়েছে। দেখো সব দিকটায় চারিদিকটায়, ওপরেও যে ভোলে বাবা আছে, বড় কাছারি আছে, সবাইকেই পুজো করে নিয়েছি সুন্দর করে। তারপর আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর হাজবেন্ড বেরিয়েও পড়েছে। কিছুটা সময় মানে বলতে পারো স্কিপ করে গিয়েছিলাম। আর এই যে এতটা ভাত, এই যে একটু মাংসের অল্প যে জুস নিয়ে আর একটু কাঁটা দিয়ে এইগুলোকে মাখিয়ে নিলাম। এইগুলোকে এই যে আমাদের লালিদেরকে একটু খেতে দিয়ে আসি, কারণ ওরাও তো বসে থাকে খাওয়ার জন্য। এটা দিই আমি প্রতিটা দিনই বলতে পারো। আগে মা দিত, এই কাজটা এখন মায়ের বদলে আমাকেই করতে হয়। এদিকে তারপর কাজ সেরে উঠতে না উঠতেই মিস্ত্রিরা বলল যে আমাদেরকে একটু চা করে দাও আমাদের কাজ শেষের দিকে, কারণ এখন অনেকটাই দিন আছে, এখন প্রায় 4টে বাজে। কিন্তু কি করব, কাজ শেষ করে মানে বাসন মাজা বলো, সব গ্যাসপত্র মোছামুছি এগুলোকে করে রেখে আবার চা করে দিলাম ওনাদের জন্যে। এখন অল্প করেই করলাম, যেহেতু দুজন আছে, দুজনের মতনই করেছি। আর এই যে চাটা দিয়ে দিচ্ছি, আর যেটুকু চা থেকে যাবে ওটা থাক, ওই সন্ধ্যাবেলায় আমরা যখন চা খাওয়া হবে তখন ওটাকে দিয়ে একটু বাড়িয়ে নিয়েই খাওয়া হবে আর কি। এটা ঢাকা দিয়ে রাখলাম। আজ 25শে ডিসেম্বরটা আমার কাটলো চার দেয়ালের মধ্যেই বলতে পারো। সকলের যেমন বাইরেতে কেটেছে আজকের দিনটা, আর আমার দিনটা চার দেয়ালের মধ্যেই কাটিয়েই ফেললাম বলতে পারো। কি অনেকটাই সময় আর কি, আর বাকি সময়টাও এইভাবেই কেটে যাবে আর কি। ভালো না লাগলেও সেটাকে মানিয়ে নিয়ে আমাদের সংসারে বা আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে মানিয়েই নিতে হয়। এই তো দেখো চারিদিকটা এইরকম ভাবেই গাঁথুনিটা হবে এই মতনই। এরপর অনেকটা সময় কেটে গেছে বলতে পারো। আর টুকটুক করে বলতে পারো কয়েকটা কাজ বলতে, ওই জামা কাপড় যেগুলো শুকনো করেছি, মানে দুপুরের যে স্নানের জামা কাপড় ছিল এগুলোকে শুকিয়ে গেছে, তুলেছি। তারপর সন্ধে দিয়েছি, তার মাঝে এই কাজগুলো টুকটুক করে করেই ফেলেছি। আর তারপরে এই যে আমার হাজব্যান্ড এসে গিয়েছে, আজকে তাড়াতাড়ি এসে গেছে বলতে পারো। এখন বাজে 7টা নাগাদ। তার ছেলে এসে আবার বন্ধু মানে ছেলের বন্ধু আবার ডেকে নিয়ে চলে গেল। আজ যেহেতু ক্রিসমাস ডে, ওদের দোকানে ভীষণ কেক মানে সাপ্লাই হয়, মানে কেকের দোকান তো, মানে ভীষণভাবে মানে মজা আনন্দ করবে বলে ওই কারণে চলে গিয়েছে, ওখানে কিছুটা সময় কাটিয়ে আসবে। সেই জন্যে আজ ছেলে তো নেই, আমি আর আমার হাজবেন্ডের জন্যেই ওই যে চা করে দিলাম, ওর জন্যে তেজপাতা দিয়ে লিকার, আর আমার জন্যে কফি করলাম, মানে ব্ল্যাক কফি। আজকের আর দুধ চা খাবো না, সেরকমভাবে মানে ভালো লাগছে না, যে ব্ল্যাক কফিটাই খাবো।
এটাই নিয়ে চলে যাচ্ছি ঘরেতে। আর তারপরে যে কেকটা যেটা বললাম না, দুটো যে কেক কিনে রেখেছিলাম, একটা তো মায়ের জন্য পাঠিয়ে দিয়েছিলাম আর এই যে একটা আমাদের জন্য রেখে দিয়েছিলাম, এটাই এখন কি কাটিং করে খাওয়া হবে আর কি। ছেলেকে বললাম, ছেলে তো শুনলো না, ও চলে গিয়েছে। ওর বা বললো তোমরা মা খাওয়া দাওয়া করে নিও, মানে কেটে খেও, আমি পরে খেয়ে নেব। তো সেই মতন ওই যে আমি বলেছিলাম থাক, আমার হাজব্যান্ড বলল না, আজকে দিনটা হলো কিনলাম, খাওয়া হবে না, ওই জন্য অল্প করে আমার জন্যে, আমার হাজব্যান্ডের জন্যে কিছুটা কেটে রাখবে, মানে নিয়ে নেব আমরা খাওয়ার জন্যে, আর বাকিটা রেখে দেবো। এই তো দেখো কাটা হয়েও গিয়েছে, আর এবারে হাজব্যান্ড আমাকে আর ওর জন্য নিয়ে নিচ্ছে। এই যে দুজনার মনে হচ্ছে যে একই রকমই রচা হয়তো, কিন্তু না, একটা ব্ল্যাক কফি আর একটা রচা। তো সেই মতনই আমরা খেয়ে নিলাম, মানে খাওয়া শুরু করে দিচ্ছি, মানে আমি এখনো শুরু করিনি, আমার হাজব্যান্ড ফার্স্টে শুরু করলো, বললাম যে তুমি আগে খাও। তো খাওয়া শুরু করে দিয়েছে, তারপর আমিও নিজে খেয়ে নেবো। আর এইভাবেই আজকে সন্ধেটা কাটিয়ে নিলাম। আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে একটা জিনিস যদি পেয়ে থাকি, আরও একটা জিনিস পাওয়া যায় না, সেটাকে আমাদেরকে মেনেই নিতে হয়। আর এইভাবেই আমার দিনটা কেটে গেল আজকের, বলতে পারো। এখানেই বিদায় নিলাম। তোমরা সকলে ভালো থাকবে, আবারও দেখা হবে।